মহারাজগঞ্জ বাজারে ফায়ার সার্ভিস অফিসের সামনে গ্রেনেড আকৃতির রহস্যময় বস্তু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। সাথে সাথে স্থানীয়রা পুলিশকে খবর দিয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। ঘটনার বিবরণে জানা গিয়েছে, শুক্রবার সকালে মহারাজগঞ্জ বাজারের ফায়ার সার্ভিস অফিসের সামনে গ্রেনেড আকৃতির রহস্যময় বস্তু দেখতে পান স্থানীয় মানুষ এবং ফায়ার সার্ভিস অফিসের এক কর্মী। ওই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় মুহূর্তের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আগরতলা পূর্ব থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যায় পুলিশ এবং বম্ব স্কোয়াড। ওই বস্তুটিকে উদ্ধার করে নিয়ে যায় বম্ব স্কোয়াড। ফায়ার সার্ভিসের এক কর্মী জানিয়েছেন, সকালবেলা নিয়ম অনুযায়ী তিনি যখন আশেপাশে নজরদারি করেছিলেন তখন ওই অফিসের সামনে রাস্তায় এই রহস্যজনক বস্তুটি তিনি দেখতে পান। কিন্তু প্রাথমিক অবস্থায় এই জিনিসটি দেখে তার সন্দেহ হওয়ায় সঙ্গে সঙ্গে তিনি খবর দেন আগরতলা পূর্ব থানায়। পুলিশ এসে প্রাথমিক পরীক্ষার পর অনুমান করে এটি হ্যান্ড গ্রেনেড। যদিও গ্রেনেডটি বহু পুরনো এবং মরিচে পড়া, তবে গ্রেনেডটি তাজা রয়েছে কিনা সেটা বোঝার কোনো উপায় ছিল না। বম্ব স্কোয়াড এসে প্রাথমিক পরীক্ষার পর গ্রেনেডটি নিয়ে গেছে। তবে জনবহুল এবং গুরুত্বপূর্ণ এলাকায় এই পুরনো গ্রেনেডের উদ্ধারের ব্যাপারটি অত্যন্ত চিন্তার বিষয় বলে মনে করেছেন সচেতন নাগরিকরা। হ্যান্ড গ্রেনেডটা কিরকম কি আসবে সেই দামটা কি অবস্থায় আছে? এখন পিএসএ স্টাফ আছে, এসবি স্টাফ আইছে এবং বোম স্কোয়াডের তারা নাকি খবর দিছে, তারাও আইব, তারা কইতে পারবো জিনিসটা কি আছে। এটা বাকি দাম দেখে কিরকম লাগতেছে? কতদিনের পুরানো? এটা অনেক দিনের পুরানো মনে হইতেছে, কারণ এটার উপরে মাটি টাটি লেগে রয়েছে, মরিচা টুচে পড়ে রয়েছে। এখন এটা কি অরিজিনালি অ্যাক্টিভ আছে বা ইনঅ্যাক্টিভ এটা আমরা কিছু কইতে পারতাম না। এটা এখানে কিভাবে আছে তাও কইতে পারতাম না। জাস্ট আমি যখন ডিউটিতে আইলাম তারপর দেখলাম যে এই জিনিসটা দেখে সে আমার কাছে অন্যরকম মনে হয়েছে, তার সঙ্গে সঙ্গে আমি খবর দিচ্ছি। এটাই আমার ডিউটি মনে করছে। থ্যাংক ইউ। আপনার নামটা? আমার নাম অমল চক্রবর্তী, ফায়ারম্যান, ভুলবাজার।